বয়োজ্যেষ্ঠ লোকগুলো, প্রবীণ মানুষগুলো যারা ওই জামাতের সঙ্গে নামাজ পড়ে, কি মন খারাপ, বলছে মসজিদে জায়গা পাচ্ছি নিয়ে। আমাকেও বলেছে মাঝে মধ্যে, আমি চাচা মন খারাপ করার কিছু নেই, দাঁড়ান একটু রেস্টটা কেটে যাক, সব ঠিক হয়ে যাবে, আপনি আবার জায়গা পাবেন। এখন জায়গা পেয়ে গেছে, ওরা ভাবছে সব শেষ, এনআরসি মনে হয় আর হবে না। চলে আসেন, ভূমিকায় লম্বা নয়, সাবজেক্টের দিকে আগিয়ে যায়। মনে রাখবেন, এই মাহফিল দিয়েছেন, এত হাজার হাজার টাকা খরচা করে মাহফিল দিয়েছেন, উদ্দেশ্য একটা আছে না? না কথা বলে আছে না? না আছে। কি বলুন তো, কিছু কোরআনের কথা শুনবো, কিছু আল্লাহ রাসূলের কথা শুনবো, সেগুলো আমরা মূল্যায়ন করব, গুরুত্ব দেব, সাথে সাথে সেগুলোকে বাস্তবায়ন করব, আমরা সেগুলোকে কাজে লাগাবার চেষ্টা করব। কেন? আমাদের ধর্ম ইসলাম ধর্ম, আমাদের ধর্ম ইসলাম ধর্ম। কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে 3 পারা 11 পৃষ্ঠা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন আমার কাছে মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম। ইসলাম, আই ফর আইএস ফর শর্ট, এল ফর লাভ, এ ফর ওয়ার্ল্ড, এম ফর ম্যানকাইন্ড। আই সোল্লা ওয়াল ম্যানকাইন্ড, আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। যিনি সারা বিশ্বের মানুষকে ভালোবাসতে পারলেন, তিনি প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শকে অনুসরণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, সেই ইসলাম ধর্মের মানুষ আমরা, আল্লাহর বান্দা। আমাদের মাথায় রাখতে হবে, ধর্মটাকে কিন্তু নিয়ে ছেলে খেলা করলে হবে। আমরা ধর্ম 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 করি, কিন্তু ধর্মকে মানি না, ধর্মকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করি, ধর্মকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করি। ধর্ম ধর্ম করি, ধর্মকে যদি মানতাম তাহলে আমরা ধার্মিক হয়ে যেতাম। আসলে কিন্তু ধর্ম ধর্ম করি, কিন্তু ধর্মকে আমরা পুরোপুরি মানি না, যার জন্য ধার্মিক হতে পারি না। ধর্মের নামে শুধু ভণ্ডামি করছি, এরকম মানুষও আছে না? না কথা বলে, সারা বছর নামাজ পড়ে না, সারা বছর নামাজ পড়ে না, সারা বছর নামাজ পড়ে না, আর শবে বরাতের রাতে মসজিদে গিয়ে এমন কুদুকুদি করে মনে হয় এর থেকে বড় নামাজি আর হয় না। আছে না? না কথা বলে আছে না? না সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা একটা নেটের টুপি, সারা গায়ে খুশবু মেরে দিয়ে মসজিদে। ছেলেটাকে যদি জিজ্ঞাসা করা হয় জোর পড়েছিস, খবর নাই, আসর পড়েছিস, খবর নাই, মাগরিব পড়েছিস, খবর নাই, এসা পড়েছিস, খবর নাই, অথচ ও 8:30টার সময় গেছে মসজিদে, রাত জাগবে, নামাজ পড়বে। ডান দিকে একবার সালাম ফেরালো, বাঁ দিকে একবার সালাম ফেরালো, পাশের ছেলেটাকে বলছে ভাই তোর রাকাত হলো? ও তখন ঘড়িটা একবার দেখে নিয়ে বলছে ভাই আমার হয়ে গেছে অনেকক্ষণ। বলে ক মিনিট এসেছিস? বল 13 মিনিট। 13 মিনিট এসেছিস, ক রাকাত হলো? বলে 19 রাকাত। বলে 19 রাকাত কি পুরো হয় রে ভাই? কথা বলে বুঝতে পারেন না, কারণ ও তো জীবনে পড়ে না, স্লিপে মারছে, কি হচ্ছে বুঝতে পারছে না। 19 রাকাত। তখন এ ভাবছে ভাই 19 রাকাত হতে পারে, তখন একে বলছে ভাই তোর ক রাকাত হলো বল? ও তখন ঘড়িটার দিকে তাকিয়ে বলছে ভাই তোর থেকে আমি বেশি করে এসেছি 27 মিনিট। 27 মিনিট হয়েছে তো কি হয়েছে, ক রাকাত হলো বল? বলে 27 মিনিট এসেছি, 72 রাকাত নামাজ হয়ে গেছে। বলে 27 মিনিটে 72 রাকাত, কি নামাজ পড়ছিস রে ভাই? বলে এমনি নাকি, জানিস না এরকম আমি বেশি নামাজ পড়ি? তো 27 মিনিটে যদি ও 72 রাকাত নামাজ পড়ে, তাহলে বুঝতে হবে ওর পাছাতে নিশ্চয় একটা মোটর লাগানো আছে। কেন? নামাজের যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী যদি নামাজ পড়া হয়, তাহলে 27 মিনিটে ক রাকাত হতে পারে ভাই? কিয়ামে যখন দাঁড়াবে, চোখ কোন দিকে যেতে, চোখ কোন দিকে যাবে আপনারা জানেন? কিয়ামে যখন দাঁড়াবে চোখ কোন দিকে থাকবে? রুকুতে যখন যাবে চোখ কোন দিকে থাকবে? সিজদায় যখন যাবে চোখ কোন দিকে থাকবে? সিজদায় যখন যাবে নাক আগে যাবে না কপাল আগে যাবে? উঠবে যখন কপাল উঠবে না নাক উঠবে? ডান দিকে সালাম ফেরালে কোন দিকে তাকাতে হবে? বাঁ দিকে সালাম ফেরালে কোন দিকে তাকাতে হবে? কিরাতটাকে শুদ্ধভাবে পড়তে হবে, নামাজ ভঙ্গের কারণগুলো জানতে হবে, নামাজের ওয়াজিবগুলো জানতে হবে, নামাজের ওয়াজিবগুলো জানতে হবে, নামাজের মাকরুহগুলো জানতে হবে, নামাজ ভঙ্গের কারণগুলো জানতে হবে, নামাজের ফারজগুলো জানতে
জানতে হবে, কিরাতটাকে শুদ্ধভাবে পড়তে হবে। জাবারের জায়গায় জের পড়লে, জেরের জায়গায় পেশ পড়লে অর্থের গন্ডগোল হবে। আর নামাজের মধ্যে মনে রাখবেন বাবাজি আমার ভাইয়েরা, নামাজ ভঙ্গের একটা কারণ হলো যদি অর্থের পরিবর্তন ঘটে যায় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যায়। আপনি 27 মিনিটে 72 রাকাত খালি গন্তিতে বাড়াচ্ছেন, দিয়ে ভাবছেন আমি এই বাড়াতে যদি বেশি টানতে পারি সারা মাস আরামে ঘুরে বেড়াতে পারবো। এই রাতে যদি বেশি টানতে পারি সারা বছর আরামে ঘুরে বেড়াবো। কেন সারা বছরের নামাজ আমার পর লাগে না, যা দিই শুধু এই রাতটাই। কথা ঠিক ঠিক। এই ধর্মকে সামনে রেখে ভণ্ডমি হচ্ছে, অন্য কিছু না। বোম্বাই থেকে ফিরলেন, একটা কেটিএম গাড়ি কিনে ফেললেন। কেটিএম গাড়ি জানেন আপনারা? আমার চাচাগুলো হয়তো বুঝতে পারেননি, গাড়িটা অনেকটা দেখতে ঘোড়ার মতো, একটু ঘোড়ার মতো দেখতে। যুবক ছেলেটা একটা শখ করে কেটিএম গাড়ি কিনে নিয়ে চলে এলো 1,75,000 টাকা। 1,75,000 টাকা দিয়ে কেটিএম গাড়ি কিনে নিয়ে চলে এলো। পকেটে নিল এটিএম আর ফোনে আছে পেটিএম। নিয়েছে এবারে পেটিএম। 1,75,000 টাকা দিয়ে কিনে নিয়ে চলে এলো। জীবনে নামাজ পড়ে না, একটা রোজাও রাখে না, খালি মনে মনে ভাবছে মুসলমানের বাচ্চা লোক কি বলবে। নাম্বার প্লেটে লিখে দিল 786। বিরাট খুশি। এবার যদি জিজ্ঞাসা করা হয় মুখে পানি নিয়েছিস, ওকে জিজ্ঞাসা যদি করা হয় ওকে উত্তর দিতে হবে মুখে পানি কি নিয়েছি, লিখে তো দিয়েছি 786। আমি তো বিরাট খুশি, মুখে পানি কি নিয়েছি? নাই নাই নাই, মুতে পানি নাই না, নাম্বার প্লেটে 786। মুতে পানি নাই না, পেছাব করে পানি নাই না, হেডলাইটের উপরে তার গ্লাসের উপরে লিখেছে কেজিএন, খাজা গরিবে নওয়াজ। আচ্ছা বলেন তো, মুতে পানি না না নিয়ে যদি ওই খাজা গরিবে নওয়াজ লিখে দিয়ে যদি কেটিএম গাড়ি চালিয়ে দেওয়া হয়, খাজা সাহেব কি বিরাট খুশি হয়ে যাবে বলে মনে হয়? সব ভণ্ডমি ছাড়া অন্য কিছু নয়। ধর্ম 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 করা হয়, কিন্তু ধর্ম যদি মানা হয় তাহলে ধার্মিক হয়ে যেতাম ভাই। ধর্ম যা আজকে নিয়ে হুড়ুহুড়ি চলছে, যা আজকে জলসা মাহফিল চলছে, যা মাদ্রাসা মসজিদ, যা ঠেলাঠেলি, যা মারামারি, যা হুজুর পিছে বক্তা ওয়াইজিন চলছে, যদি একটু একটু করে অন্তত মানা হতো তাহলে এক একজন আল্লাহর ওলি হয়ে যেত। শুধু ধর্ম ধর্ম করছি, ধর্মের কিছু কিছুই বিধান আমরা মানি না। জলসার মাহফিল দিচ্ছি, সকালবেলা শখ করে ফর্ম দিয়ে দাড়ি কাটছি। কথা মনে হয় বুঝতে পারেন? জলসার মাহফিল দিচ্ছে বলে সকালবেলায় শখ করে ফর্ম দিয়ে দাড়ি কাটছে। কেন? অন্য ছেলে জিজ্ঞাসা করছে ভাই কেন দাড়ি কাটছিস রে? বলে আজকে জলসার মাহফিল, জানিস না একটু চকচকে হয়ে ঘুরতে হবে, আত্মীয় স্বজনরা আসবে দেখবে, কুমড়া আসবে দেখবে, আজকে যদি দাড়ি কাটবো না তো কবে কাটবো? তুই একটা নফল কাজ করতে গিয়ে সুন্নাত ছেড়ে দিচ্ছিস, রাসূলুল্লাহর গলায় ছুরি চালাচ্ছিস। বিশ্বনবী বললেন আখিরি জামানায় যদি একটা সুন্নাত আমল করে যায়, আমি রাসূল বলে যাই 100টা শহীদের থেকে বেশি সওয়াব পাবে। সুতরাং সেই জায়গায় নবীর গলায় ছুরি চালাচ্ছিস আর জলসা নিয়ে হুড়োহুড়ি করছিস। সমাজে এমন লোক আছে না? না। এজন্য ভাই মনে রাখবেন বাবাজি আমার ভাইরা, ভণ্ডমিগুলো আমাদের ছাড়তে হবে। যেটুকু করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা করি, আল্লাহকে রাজি করার জন্য করি। আর যেটুকু করব যেন সেটা সলিড হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তাহলে আপনি গেনার হবেন, সাকসেসফুল হবেন। এজন্য কোরআনে কারীমের মধ্যে মহান রব্বুল আলামিন আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ভালো কাজগুলো তোমরা করো, আদেশ করো, আর খারাপ কাজগুলো নিষেধ করো, বারণ করো, ছেড়ে দাও, বর্জন করো। এই দুটো কথা যদি মেনে নিতে পারো তাহলেই মনে রেখে দিও আমার মনোনীত বান্দা হয়ে যাবে। তাহলে ভালো কাজগুলো আমরা করব আর খারাপ কাজগুলো কথা বলেন, খারাপ কাজগুলো বর্জন করব, ছেড়ে দেব। আমি যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ব, ঠিক ঠিক অনুরূপ ভাবে আমি মিথ্যা বলা ছেড়ে দেব। আমি যেমন রাসূলুল্লাহর সুন্নাত মুখে দাঁড়িয়ে রাখবো, ঠিক 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 ভাবে আমি হারাম খাওয়া বন্ধ করে দেব। আমি যেমন মাথায় টুপি দেব, এবার আমি বিড়ি টানো কিন্তু ছেড়ে দেব। এইজন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
উদখুলু ফিস সিলমি কাফা, হে বান্দারা সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। রাখবে যেমন দাড়ি, টানবে না আর বিড়ি, পড়বে যেমন নামাজ, জমির আলকে থেকে বাড়িয়ে নিয়ে নারাজ, রাখবে যেমন রোজা, মিথ্যা হবে না তোমাদের জন্য সোজা, মাথায় দেবে টুপি, লোকের পিছনে চালাবে না কূটনীতি, গুনবে যেমন তসবিহ, অহংকার কি করে করবি। জন্য এই জায়গাগুলো কিন্তু আমাদের ভাবতে হবে। আপনি যেমন নেকির কাজ করবেন, সাথে সাথে ঠিক ঠিক অনুরূপ ভাবে আপনি আপনার সারা দিনের কর্মটা কি ছিল সেটাকে নিয়ে আপনি অ্যানালাইসিস করবেন। আমার কোন জায়গায় সমস্যা ছিল, নিজের সমস্যা নিজে খুঁজে বার করতে হবে। কোন হুজুর পীর বক্তা বের করে দিতে পারবে না, আর কেউ আপনাকে বাঁচাতে পারবে না, এটা মাথায় রাখবেন। একমাত্র কিয়ামতের দিনে বিশ্ব নবী সুপারিশ ছাড়া দ্বিতীয় কারোর সুপারিশ করার ক্ষমতাই হবে না। সুতরাং নিজের পাপের কথা মনে করে নিজেকে খুঁজে বের করতে হবে, কোন জায়গাটায় আমার সমস্যা সেটা খুঁজে বের করি, এটা আপনাকে ভাবতে হবে। আসেন আমি তাহলে একটু পাপ পুণ্য নিয়ে আলোচনা করি নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? একটু জোর করে বলেন, পাপ পুণ্য নিয়ে তাহলে আলোচনা করি। চলুন, কেন মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআনের কারীমের মধ্যে ইরশাদ করলেন কি, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নাদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যদি বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারো, তোমাদের ছোট গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে সম্মানজনক স্থানে প্রবেশ করিয়ে দেব। জোরে বলবেন না? আসলে এবারে বড় গুনাহগুলো কোনগুলো আপনারা জানেন? হয়তো দু চারটে জানেন। শুনেন, আমি নিজে অ্যানালাইসিস করে বড় গুনাহ খুঁজে বের করেছি। কটা জানেন? একটা দুটো তিনটে চারটে নয়, পাঁচটা ছটা সাতটা নয়, কিছু কম বেশি প্রায় আমার নলেজে আমি যতটুকু খুঁজে পেয়েছি 137 থেকে 40টার কাছাকাছি সব বড় গুনাহ। বড় গুনাহ মানে কোন গুনাহ? জোরে বলেন। কাবিরা গুনাহ, আপনারা কাবিরা গুনাহ আর একটা সাগীরা গুনাহ। কারেক্ট অ্যানসার। এই কাবিরা গুনাহ খালি আমি খুঁজে পেয়েছি 137 থেকে 40টার কাছাকাছি। এর থেকে অধিক, এর থেকে বেশি হতে পারে, সেটা হয়তো আমার নলেজে নাই বা আমার চোখে পড়েনি, হয়তো কারো চোখে পড়তে পারে। আর সাগীরা গুনাহ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা নয়, কিছু কম বেশি প্রায় 87 থেকে 90টার কাছাকাছি খালি সাগীরা গুনাহ পেয়েছি। এজন্য আপনি ভাবলেই শুধু হবে না যে আমি তো মদ খাইনি, আমি ভালো লোক, আমি লটারির টিকিট কাটিনি, ভালো লোক, আমি ঘুষ খাইনি, ভালো লোক, বাপকে হাইব্রিড ঘুষি মেরে দাঁত ভেঙে দিইনি, ভালো লোক। না, এমন কিছু গুনাহ আছে যেগুলো কাবিরা গুনাহ, এটা কাবিরা গুনাহরই অন্তর্ভুক্ত, অথচ এটা আপনার নলেজেই নাই যে এটা আমার গুনাহ হচ্ছে। এটা যে বড় একটা গুনাহ, কাবিরা গুনাহ, এটা আপনার নলেজের বাইরে, কিন্তু সেটাও কিন্তু কাবিরা গুনাহ। এজন্য আমাদের কাজ হবে গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহ মুক্ত, ত্রুটি মুক্ত জীবন যাপন করা, ত্রুটি মুক্ত মানুষ হওয়া, ত্রুটি মুক্ত গুনাহ মুক্ত আল্লাহর বান্দা হওয়া। তাহলে আপনি কেনা মহান আল্লাহ যদি আপনার ঈমানের সঙ্গে মওত দেয়, মৃত্যু বরণ করেন, ইনশাআল্লাহ আপনি গেনার সাকসেসফুল। চলে এবারে ওখানে আলোচনা করি। ও বেজায়রা জওয়ান জামাকিনা ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে খেলেন, পৃথিবীর জমিনে যত আল্লাহর ওলিদের আগমন ঘটেছিল, পৃথিবীর জমিনে যত আল্লাহর মাহবুব বান্দাদের আগমন ঘটেছিল, এনারা প্রত্যেকে গুনাহ মুক্ত ছিলেন, গুনাহগুলো থেকে বেঁচে ছিলেন, গুনাহর ভয়েতে কেঁদে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে মাফ চেয়েছিলেন। এরা প্রত্যেকে এক একজন আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। পৃথিবীর জমিনে যত আল্লাহর মাহবুব বান্দাদের আগমন ঘটেছিল সব কিন্তু গুনাহ মুক্ত, তবেই কিন্তু তারা আল্লাহর ওলি বান্দা মাহবুব বান্দা হয়েছিল। জি, এজন্য গুনাহ মুক্ত হতে হবে। ও
আমার মুরব্বিয়ানেরা শুনে খেলেন না হযরত খাজা গরিবে নওয়াজ মস্ত বড় আল্লাহর ওলি বান্দা ছিলেন যেমন তিনার মুখে দাড়ি ছিল মাথায় টুপি ছিল পাঁচ ওয়াক্ত নামাজি ছিলেন আপনি খুঁজে বের করুন জীবনে বিড়ি টান দেয় না সুদের খাতায় নাম ওঠে জীবনে তিনি লোকের হক মেরে খান না তবে তিনি খাজা গরিবে নওয়াজ হয়েছিলেন যেমন পজিটিভ গুলো ধরেছিলেন অনুরূপভাবে নেগেটিভ গুলো ছেড়ে দিয়েছে তবে তার আল্লাহর মাহবুব বান্দা হয়েছে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন মসজিদে ভুল করে যদি জামা পাল্টাতে ভুল করেন তো বিড়ি মসজিদে নিয়ে চলে আসছেন কথা বলে ঠিক বললাম না ভুল বললাম বাজার থেকে যদি মসজিদে চলে আসছে তো নামাজের জামাটা যদি পাল্টাবার সুযোগ না হয় বা সময় না হয় যদি বাজারের জামা পরে মসজিদে ঢুকে যান এমন লোক আছে পকেটে করি বিড়ির ব্যান্ডেল নিয়ে মসজিদে ঢুকে পড়েছে যাওয়ার সময় যখন সিঁড়ি দিয়ে যাচ্ছে তখন দাঁতটা জিভটা বের করে আর দাঁত দিয়ে কাটছে সর্বনাশ আজকে বিড়ি নিয়ে নামাজ পড়লো ভুল বুঝবেন না রাগ করবেন না এই যে একটা যেমন করব অনুরূপ ভাবে কিন্তু নেগেটিভ গুলো আমরা ছাড়ব আসেন আমি কোরআনে কারীম থেকে কয়েকটি আয়াতে কারীমা তেলাওয়াত করছি ও ইতনা যুবকের ইয়া আমার মুরব্বিয়ানেরা শুনে খেলেন না এজন্য রব্বুল আলামিন আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা সূরা নিসা থেকে আমি এই আয়াতটা তেলাওয়াত করলাম এখানে মহান আল্লাহ কতগুলো কথা বলে দিয়েছেন সুন্দর করে বলে দিয়েছেন এগুলো তোমাদের করতে হবে আমি আপনাদের বললাম না যেমন আমরা পজিটিভটা ধরব ঠিক অনুরূপ ভাবে নেগেটিভটা ছাড়ব নেগেটিভটা যদি না ছাড়তে পারি তাহলে সব যাবে জি এইজন্য আপনাদের বললাম আমরা বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করব কোন গুনাহ বড় গুনাহ বড় গুনাহগুলো আপনি আপনাদের সামনে দুই চারটি নাম বলবো আপনারা শুনবেন বলবো শুনে নেন তাহলে এগুলো সব কিন্তু বড় গুনাহ এই বড় গুনাহ কটা আমি খুঁজে পেয়েছি বললাম 137 থেকে 40টা আমি আপনাদের সামনে অন্তত 2-5টা 10টা বলছি শুনেন এগুলো মেলে নাকি দেখেন নামাজ ছেড়ে দেওয়া এটা হলো কাবিরা গুনাহ রোজা ছেড়ে দেওয়া এটা হলো কাবিরা গুনাহ মা বাপের অবাধ্য সন্তান এটাও হবে কাবিরা গুনাহ চুরি করা এটা হবে কাবিরা গুনাহ সুদ খাওয়া এটা হবে কাবিরা গুনাহ মদ খাওয়া এটা হবে কাবিরা গুনাহ জিনা করা এটা হবে কাবিরা গুনাহ শরীয়তের বিধান ছাড়া খুতবা করা এটাও হবে কাবিরা গুনাহ চুরি করা এটা হবে কাবিরা গুনাহ বেটা ছেলে মেয়ে ছেলের বেশ ধারণ করা মেয়ে ছেলে বেটা ছেলের বেশ ধারণ করা এটাও হবে কাবিরা গুনাহ রেশমের পোশাক পরিধান করা এটাও হবে কাবিরা গুনাহ স্বর্ণ ব্যবহার করা সোনা ব্যবহার করা এটাও হবে কাবিরা গুনাহ এগুলো সবই কিন্তু বড় মাপের গুনাহ বেটা ছেলে মেয়ে ছেলে বেশ ধারণ করা মেয়ে ছেলে বেটা ছেলে বেশ ধারণ করা এগুলো হবে কাবিরা গুনাহ বেটা ছেলে মেয়ে ছেলের বেশ ধারণ করা আর মেয়ে ছেলে বেটা ছেলের বেশ ধারণ করা আপনারা কি বুঝতে পারলেন আমাদের সমাজে কিছু পুরুষ মানুষ বেরিয়েছে দেখবেন এদের বয়স হয়েছে এখন 22 ধরেছে এখন 26 বাপ যদি বলে কাজে যা বলে যাবনি যা মা যদি বলে চা খা বলে খাবনি যা এরা থাকে দিল্লি বোম্বে গুজরাট এদের চরিত্রটা দেখবেন পুরোপুরি বরবাদ
এরা থাকে দিল্লি, বোম্বে, গুজরাট। এদের চরিত্রটা দেখবে পুরোপুরি বরবাদ। এদের মাথার চুলগুলো হয় লাল লাল। এরা মা বাপকে দেয় গাল। আছে না নাই? সমাজে কিছু যুবক ছেলে আছে দেখবেন এদের কানেতে দেখবেন বালি দেয়া থাকে, আর হাতেতে দেখবেন বড় হাতেতে দেখবেন বালা পরে, বালা পরে। হাতে পড়েছে বালা, কানে পড়েছে জল, বলে করিনি আমি কোনো ভুল। মাথা চুলের কাটিং দেখলে মাথা খারাপ, সারা দিকটা ফাঁকা, ওপরটা ঢাকা। নাম দিয়েছে বাটি, নিজেকে বলছে আমি খুব খাঁটি। কথা বলে না, মিলছে? হ্যাঁ না বলো। আমাদের পশ্চিম বাংলায় খুব বেশি বেশি দেখা যায়, কিন্তু আপনার উড়িষ্যায় কেমন খবর আমার জানা নাই। হাতে পড়েছে বালা, কানে পড়েছে ঝুল, মাথার পিছন দিকে রাখছে ভয়ঙ্কর চুল। আবার অনেক মানুষকে দেখছি রে ভাই পায়েতে আবার কালো কার পড়ছে। আছে না নেই? আচ্ছা, কে এই ডিজাইন শিখিয়েছে আমার জানা নাই। এজন্য মহানবী সুন্দর করে বললেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহামুন নাবাতা মিনাস সাওতি ওয়া কুল্লুল হামিম নাবাতা মিনাস সাওতি কানাতিন নারু আওলা বিহি। বিশ্বনবী সুন্দর করে বললেন আর রাজুলু ইয়ালবাসু লিবসাতাল মারআতি ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল। বিশ্বনবী বললেন যে পুরুষগুলো মহিলার অনুকরণ করবে, যে মহিলাগুলো পুরুষের অনুকরণ করবে, এদের উপরে আল্লাহর লানত, এদের উপরে খোদার গজব। তাহলে যে মহিলাগুলো জিন্সের প্যান্ট পরবে, যে মহিলাগুলো পিছন দিকে ববি কাটিং চুল দেবে, যে মহিলাগুলো গায়েতে শার্ট পরবে, গেঞ্জি পরবে, ওর বাপ যত বড় দাড়িওয়ালা হোক না কেন, যত বড় দরবেশ হোক না কেন, ওর বাপ যত বড় নামাজি হোক না কেন, কাল কিয়ামতের ময়দানে তাই ওই ব্যক্তি হিসাবে চিহ্নিত হয়ে মহান আল্লাহর দরবারে উঠবে। ওর বাপ নামাজ, রোজা, দাড়ি, টুপি সব নিয়ে জাহান্নামে যাবে। কারণ নিজের মেয়েকে যদি বাগাতে না পারে, নিজের বিবিকে যদি বাগাতে না পারে, কিয়ামতের ময়দানে তাই ওই ব্যক্তি হিসাবে চিহ্নিত হবে। এই জন্য মহানবী বললেন, সুন্দর করে বললেন ওয়ালা তালাতাতু কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামরি ওয়াল আক ওয়াদ দাঈসুল্লাযী ইউকিরু ফি হালিল খাম। বিশ্বনবী বললেন তিনটে শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এক নাম্বার হলো সর্বদা মদ পানকারী, দ্বিতীয় নাম্বার হলো পিতামাতার অবাধ্য সন্তান, আর তিন নম্বর হলো দায়ুস ব্যক্তি। দায়ুস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। আজকে যে মহিলাগুলো ফুচকার দোকানে ভিড় দিয়েছিল, আজকে যে মেয়ে মানুষগুলো মনোহরি দোকানে ভিড় দিয়েছিল, আজকে যে মেয়েগুলো খাবারের দোকানে ভিড় দিয়েছিল, গাল পালিশ, ঠোঁট পালিশ, নখ পালিশ, যত রকমের পালিশ মালিশ লাগিয়ে ফুচকার দোকানে ভিড় দিয়েছে, মণিমেলার দোকানে ভিড় দিয়ে, আপনার মনোহরি দোকানে ভিড় দিয়েছে, ফুচকার দোকানে ভিড় দিয়েছে, খাবারের দোকানে ভিড় দিয়েছে, হালুয়ার দোকানে ভিড় দিয়েছে, ফুচকার দোকানে ভিড় দিয়েছে। ওদের স্বামীগুলো যদি নামাজি হয়, মনে রাখবেন জান্নাতে যেতে পারবে না। ওদের যদি যুবক ছেলে যদি পৃথিবীর জমিনে বেঁচে থাকে, ওই যুবকটাও জান্নাতে যেতে পারবে না। কেন? মহানবী বললেন একটা দায়ুস ব্যক্তি যখন একা জাহান্নামে যাবে না, একটা মহিলা যদি বেপরোয়া হয়ে ঘুরে বেড়ায়, কাল কিয়ামতের ময়দানে একটা মহিলা চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারবে। কি বুঝলেন? কি বুঝলেন? তাহলে খবর ভালো আছে না খারাপ আছে? এই জন্যই বললাম আমাকে তোলেননি ভাই, খবর খারাপ শুনিয়ে দিয়ে যাচ্ছে। আপনারা ভাবলেন যে খবর ভালো শোনাবে, জান্নাতে ঢুকাবি তো জাহান্নামে পাঠাচ্ছে। রাগ করছেন আমার উপরে? রাগ করছেন? বিশ্বাস করেন আমি আপনাদের কথা বলিনি। তওবা 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 তওবা, ভালো জায়গা বালেশ্বর, ভালো জায়গা। এলাকার একটা সুনাম আছে ভাই, শুনেছি নাকি গোটা এলাকা খুঁজলে একটা বিড়িখোর পাওয়া যায়।
যে আমার দিকে তাকান, কি বুঝলেন? হ্যাঁ, খবর কিন্তু খারাপ আছে। তাহলে মহানবী কি বললেন? যদি পুরুষের বেশ ধারণ করে আর মহিলা যদি পুরুষের বেশ ধারণ করে আর পুরুষ যদি মহিলার বেশ ধারণ করে, তাহলে এদের উপরে আল্লাহর লানত হবে, খোদার গজব। এটা হবে তাদের জন্য কাবিরা গুনাহ। আমি আপনাদের সামনে আজকে বলেছিলাম যে আমি একটা সাবজেক্ট বের করে নিচ্ছি, আমি একটু পাপ পুণ্য নিয়ে আলোচনা করব বলেছিলাম। কাবিরা গুনাহগুলো খালি একটু একটু করে টাচ দিচ্ছি, এগুলো আপনাদের উপকারে আসবে, কাজে লাগবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ওজন্য একটা কথা বলেছিলাম, কার কোন জায়গাটায় ডিস্টার্ব আছে সেগুলো খুঁজে বের করতে হবে। শুধু আপনারা নয়, আমাকে আমারটাও খুঁজতে হবে, কারণ আমাকে তো আল্লাহ ছাড়বে না। হুজুর, পীর সাহেব, বক্তা, ওয়াইজিন, হুজুর সাহেব, মনি সাহেব, হাফেজ সাহেব, গাজী সাহেব, যতক্ষণ কতক্ষণ নিঃশ্বাস বন্ধ না হওয়া পর্যন্ত হুজুর হিসাবে দাওয়াত করেছেন, ভাইজান হিসাবে দাওয়াত করেছেন, আমাকে হুজুর হিসাবে নিয়ে এসেছেন, জি পীরের আওলাদ হিসাবে নিয়ে এসেছেন, উঁচু একটা স্টেজে বসতে দিয়েছেন, ভালো খাবার খাইয়েছেন, গদিতে শুতে দিয়েছেন, আরামে দিয়েছেন, কিন্তু কতক্ষণ? নিঃশ্বাসটা যতক্ষণ চলবে ততক্ষণ। কিন্তু ভিতরে ঢোকার পরে প্রশ্ন কিন্তু একই, আপনার জন্য আলাদা, আমার জন্য আলাদা। এই জন্য প্রত্যেককে জায়গা তৈরি করতে হবে। জায়গা যদি না তৈরি করতে পারি, তাহলে কিন্তু মহান আল্লাহর দরবারে ধরা খেতে হবে। কে কোন প্লাট, কে কোন বক্তা, কে কোন হুজুর, কে কোন হাজী সাহেব, কে কোন গাজী সাহেব, দরবেশ সাহেব, আমার আল্লাহ কিচ্ছু দেখবে না। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কি বুঝলেন? তাহলে প্রত্যেককে কিন্তু লাইনে থাকতে হবে। এই জন্য ভাই ওয়াজ দিচ্ছেন ভালো কথা, কিন্তু মহিলাকে টেনে ঘরে ঢোকান, ঢোকান আপনার বোনকে, ঢোকান আপনার মাকে, ঢোকান আপনার ভাই, আপনার কি বলে ভাইজিকে ঢোকান, আপনার খালাকে ঘরে ঢোকান, বাইরে বেরোতে দেবেন না। কি খাবার লাগবে বল, আমি এনে দিচ্ছি। কি খাবার লাগবে বল, তোদের জন্য আমি এনে দিচ্ছি, কিন্তু বাইরে যাবি না। আর না হলে খবর কিন্তু খারাপ। খবর ভালো নেই, খারাপ আছে। জলসা দিয়েও জাহান্নামে যেতে হবে, জলসা শুনেও জাহান্নামে যেতে হবে, জলসা করেও জাহান্নামে যেতে হবে। হিসাবের গন্ডগোল যদি হয়ে যায়, আমার আল্লাহ কিন্তু ছাড়বে না। বুঝে আসছে বাবাজি? ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, আমার উপরে কি আপনারা রাগ করছেন? ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, চলুন আমি সূরা নিসা থেকে কয়েকটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, ছোট ছোট করে একটু ব্যাখ্যা করছি, এই থেকেই বেরিয়ে যাব। এই ছোট্ট করে আলোচনা করি, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। আয়াতটা পড়েছিলাম সূরা নিসা থেকে। মহান আল্লাহ এক নম্বরে কি বললেন? ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাজির বিল জানবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। এখানে আল্লাহ কতগুলো কথা বললেন দেখেন। আমি আপনাদের সামনে বলেছিলাম যে আজকে গোটা কতক কাবিরা গুনাহ বলে যাচ্ছে। গোটা কতক বলছি তো নাকি? আরো গোটা কতক বলছি, খেয়াল করেন। আল্লাহ এখানে এক নম্বরে কি বললেন? ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন। তোমরা এক আল্লাহর অনুসরণ করো, এক আল্লাহর হুকুমগুলো মেনে নাও। ওয়া লা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর সঙ্গে কেউ শরীক করো না, শিরিক করো না, শরীক করো না। শিরিকি আমার আল্লাহ সুন্দর করে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বা'ীদা। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'হুম নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। মহানবী বললেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার। মহানবী বললেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার। যে ব্যক্তি শিরিক করে মৃত্যুবরণ করবে, ঠিকানা তার জাহান্নাম। আর শিরিক না করে যদি মৃত্যুবরণ করে, মান মাতা লা
ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। শিরিক না করে যদি মৃত্যুবরণ করে আমি রাসূলুল্লাহ বলি ঠিকানা তার জান্নাত। তাহলে শিরিক না করে মৃত্যুবরণ করলে ঠিকানা জোরে বলেন না, কথা বলেন, জোরে বলেন জান্নাত। আর শিরিক করে মৃত্যুবরণ করলে ঠিকানা জাহান্নাম। এবারে কটা কারণে শিরিক হয় জানেন? কারণে শিরিক হয় জানেন আপনারা? একটু হ্যাঁ না কিছু বলো। হ্যাঁ, শিরিকের অনেক ভাগ রয়েছে, শিরিকের অনেক ভাগ রয়েছে। মনে রাখবেন, আমি শিরিক সম্পর্কে পূর্বের ক্যাসেটে আমি ডিটেইলস আলোচনা করেছি। আমি অত ওইদিকে যাচ্ছি না, এইজন্য আপনাদের সামনে দুটো একটা পয়েন্ট বলছি, ভালো করে শুনেন। দুটো একটা পয়েন্ট বলে দিচ্ছি, শুনেন। শিরিক মারাত্মক গুনাহ। কোন ব্যক্তি যদি এতটুকু বলে ফেলে কি আল্লাহকে যদি ভগবান বলে, অনেক মুসলমান আছে না, আছে না, ভগবানের ইচ্ছা এরকম বলে না, বলে না, হ্যাঁ, অনেক গায়ের গায়ের সঙ্গে ওঠা বসা করে করে হ্যাঁ ভগবান বলে দেয়। ভগবান যদি বলে দেয়া হয়, রাখবেন যার বহু বচন হয় কিংবা স্ত্রীলিঙ্গ হয়, এটা প্রত্যক্ষভাবে শিরিক। ভগবান যদি বলা হয় তার মানে ভগবতী। অনেক মুসলমান দেখবেন বলে কি জানেন, উপরওয়ালা বলে না, উপরওয়ালা বলে না। সাইকেলে করে আসছে, আপনাদের এখানে বাজার কোথায়? নয়া বাজার। নয়া বাজার থেকে সাইকেলে করে আসছে, ভাইপো চালাচ্ছে আর পেছনে চাচা বসে আছে। এই প্যাটেল করতে 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 আসছে, হঠাৎ করে দেখা যায় অন্ধকার, একদম ঘন অন্ধকার, মেঘ একদম ধরে গেছে, হয়তো মনে হয় এখনই পানি হবে, এরকম একটা সম্ভাবনা। তো পেছন থেকে চাচা বলছে, কি রে ছেলে, ভাইপো সাইকেল একটু ভালো করে টানো, মনে হচ্ছে এখনই পানি নামবে। তখন ভাইপো বলছে, চাচা কদিনই তো দেখছি এরকমই পানি হচ্ছে, আর কি করা যাবে বলো, টানছি তো ভালোই। তখন বলছে, হ্যাঁ করার তো কিছু নেই, ওয়েদার তো কদিন খারাপই যাচ্ছে। তখন চাচা বলছে, হ্যাঁ 48 ঘন্টা তো নিম্নচাপ দিয়েছে, এখন উপরওয়ালার ইচ্ছা তিনি দিলেই দিতে পারে। বলে কি বলে না, ঘুরিয়ে ঘাড়িয়ে এদিক সেদিক করে বিভিন্ন রকম অ্যাঙ্গেল আসতে বলছে উপরওয়ালার ইচ্ছা দিতেই পারে। অথচ আপনি বললেন কি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো সে আল্লাহ হলেন এক এবং একক। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ মুতাফাক্কি নন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, তিনি কারো জন্মিত নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আর কিছুই নাই। নামাজের পাটিতে এই সূরা ইখলাস পড়ছেন আর সাইকেল চালাতে চালাতে উপরওয়ালা বলছেন। নামাজের পাটিতে সূরা ইখলাস পড়ছেন আর বাজারে চায়ের দোকানে বসে বসে বলছেন ভগবান যা করবে তাই হবে, ঈশ্বর বলছেন। নাউযুবিল্লাহ মিন যালিক, খবরদার বলবেন। এগুলো সব কিন্তু নাম সংক্রান্ত শিরক হতে পারে। এইজন্য এই কথাগুলো বলা আপনার মুখ দিয়ে শোভনীয় নয়, এগুলো বলা বৈধ নয়, বলবেন না, এটা হতে পারে নাম সংক্রান্ত শিরক। এইজন্য যেহেতু এখানে রব্বুল আলামিন আল্লাহ সুন্দর করে ঘোষণা দিলেন, কি বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন। তোমরা এক আল্লাহর অনুসরণ করো, আল্লাহর সঙ্গে কাউ শরীক করো না। যেহেতু আল্লাহ বলেন আমার সঙ্গে শরীক করো না, এইজন্য কোন কথায় আল্লাহর ক্ষেত্রে আল্লাহর সঙ্গে শরীক হয়ে যায় এটা আপনাকে ভাবনা চিন্তা করে বলতে হবে। এই যে আপনাদের এখানে এতগুলো মাজার আমি জিয়ারত করে এলাম, ম্যাক্সিমাম মাজারই দেখলাম সব চাদর দেওয়া আছে, চাদর। আবার এক জায়গায় মাজারে দেখলাম ইট নিয়ে বাঁধা আছে। আমি জিজ্ঞাসা করলাম এই রহস্য তো বুঝতে পারছি না, কিন্তু ভাইটা ছিল না, আমি ইট বাঁধার রহস্য তো আমি বুঝতে পারছি না। চাদর অনেক জায়গায় দেয়, আগরবাতি দেয়, সে আমি জানি, কিন্তু ইট বেঁধে রেখেছে। ওই আপনার কি বলে যে ওই ইয়ে করা আছে না, কি বলে ওটাকে, দেওয়ালের যে ঝাঁপড়ি আছে, ঝাঁপড়ি ঝাঁপড়ি যেগুলো জালি, ওই জালিতে সব ইট বেঁধে রেখেছে। আওয়াজ দেখছি একজন একদম বড় আদলা ইট দিয়েছে।
আমি বলছি ইট দেওয়ার কারণটা কি? আমার সঙ্গে এক বয়োজ্যেষ্ঠ মুরব্বী চাচা ছিল, সে বলছে হুজুর মান্নত। আমি কেমন? বলে মান্নত করেছে যে কেউ হয়তো কারোর কিছু হারিয়ে গেছে আর চুরি হয়ে গেছে, ও মান্নত করে বেঁধে দিয়ে এসছে ইটটা যাতে করে সে ধর পড়িয়ে মরে কিংবা ওর হাত ভেঙে মরে। কিরকম ভণ্ডামি চলছে বুঝতে পারো? আরে ইট বাঁধলে কাজ হয়? কোথা পেয়েছি রে ভাই? ইট বেঁধে কাজ হয়ে যাবে? তুই যার কাছে ইট বেঁধে এলি তিনি তো সারা জীবন নামাজ পড়ে রোজা রেখে আল্লাহ আল্লাহ করে জিকির করে চলে গেল, ঠিক বুঝি? আর তুই নামাজ নেই, রোজা নেই, দিন নেই, শরীয়ত নেই, তুই ভাবছিস কাছে ইট বেঁধে দিলে কাজ হবে? করার মালিক কে? দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফা'u ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটা তো তুমি পড়েছো। আর ওইখানে সেই জালিতে গিয়ে তুমি ইট বাঁধছো, নিয়ে তোমার এই যে ওখানে ইট বাঁধলে নাকি হাত পা পড়ে যাবে, ওইখানে ইট বাঁধলে নাকি ধর পড়িয়ে মরবে। একজনের বিশ্বাস আবার বড় ইট দিলে নাকি তাড়াতাড়ি কাজ হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই বাবার দরবারে গিয়ে যদি একবার আপনি মাথাটা গুঁতো করে দেন, একবার বাঁকা করে দেন, একবার যদি বলে দেন বাবা তুমি আমাকে একটা ছেলে দিও, বাবা আমার মালটা চুরি হয়ে গেছে তুমি মিলিয়ে দিও, মনে রাখবেন আপনার সব যাবে, সব শেষ। আমার হিন্দু ভাইদের খালি আছে মা, আর মুসলমানদের হচ্ছে বাবা। বলো বাবা, খাজা বাবা থেকে শুরু করে বাবা বানিয়ে দিয়েছে বাবা। দরগা বাবা, পুরী বাবা, ন্যাংরা বাবা, ল্যাংটা বাবা, হরেক রকম বাবা, খাজা বাবা, সব বাবা। আর ওদের হচ্ছে